হ্যাঁ, অবশ্যই আজকের এই কারণে আজকের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমাদের, বিকজ তিনটা টিম ইজ অ্যাকচুয়ালি ফাইটিং ফর টপ টু। নর্মালি এই স্টেজে অলরেডি টপ টু ডিসাইড হয়ে যায়, বাট আজকের খেলার রেজাল্টের কারণে, প্রথম খেলার রেজাল্টের কারণে ওয়াজন্ট শিওর যে আসলে টপ টুতে এখনও কে যাবে। সো এই জন্য আজকের ম্যাচটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন যে আমরা কোনো চেঞ্জেসও করি নাই। উই ওয়ান্টেড টু প্লে দ্য বেস্ট পসিবল টিম। ৭৩ রান করেছে মাত্র, সেটা মানে ওদের মানে ব্যাটিংয়ের ব্যর্থতা বেশি দায় নাকি আপনাদের বোলারদের? আমার কাছে মনে হয় বলাররা ভালো বল করেছে। যতটুকু মেসেজ আমি হাফ টাইমে পেয়েছি যে অ্যাকচুয়ালি বলও তেমন স্পিন করে নাই, উইকেট ওয়াজ অ্যাকচুয়ালি গুড। আপনি যদি লিটনের দুইটা শট দেখেন, ওটা একটা ইন্ডিকেট করে যে উইকেট ওয়াজ অ্যাকচুয়ালি নট দ্যাট ব্যাড। হ্যাঁ, প্রবলি সিলেটে যে ধরনের উইকেট ছিল ওই লেভেলের না, বাট ইটস নট ব্যাড যে ধরেন 70 রানে অল আউট হয়ে যাবে। আই থট উই গট লাকি ইন ফিউ উইকেটস অ্যান্ড দেন উই বলড ওয়েল। সো বলছিলেন যে তিনি সবসময় তার দলগুলোকে বলে থাকেন যে যদি তার কাছ থেকে টেস্টটা বের করে আনতে হয় তাহলে থেকে ওপেনিং যাতে করানো হয়। তো গোয়িং ইনটু দ্য প্লে অফ তাকে কি আসলে তিনি খেলানোর ভাবনা নাকি ওপেনিং? আমার কাছে মনে হয় যে ও যে জায়গায় আছে ও বেশ হ্যাপি আছে। সো মানে আমাদের কম্বিনেশন নিয়ে মানে যেভাবে আমরা যাচ্ছি, আই থিঙ্ক উইল গো দ্য সেম ওয়ে। ক্যাপ্টেন বলছিলেন যে আসলে আজকে টপটু এত থাকে আপনারা আসলে আজকে দলটা যেমন চেঞ্জ আসবে শুধু দল নেই, কিন্তু শেষ ম্যাচে তো আসলে এমন কিছু থাকবে না, এমনি টপ থাকবে, তো শেষ ম্যাচে কি আসলে আলিপুর বা তাইজুলদের ডিপেন্ডস। এটা নিয়ে আমি এখনো কথা বলি নাই। দেয়ারস টু সাইডস অফ ইট। একটা হলো ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু মেক আ চেঞ্জেস জাস্ট বিফোর দ্য সেমিফাইনাল, এটাও হতে পারে। অ্যান্ড ইফ দ্যার ইজ নিকলস, যে কারো যদি হালকা পাতলা লেগে থাকে ওই ক্ষেত্রে হয়তো বা এক দুজন চেঞ্জ করলে করতে পারি, বাট এটা নিয়ে আমরা এখনো ডিসাইড করিনি কিছু। আপনি তো বিপিএল এর 11টা আসরের সবগুলোতেই খেলেছেন, তো এইবার বিপিএলটা শুরুর আগে যে ব্র্যান্ডিংটা করছিল যে অন্যরকম বিপিএল, আপনার চোখে এবার অন্যরকম কি লাগছে? পুরনো যত সমস্যা ছিল সেগুলো আরো প্রকট হচ্ছে। এই কোয়েশ্চেনের আনসার আমি দিয়েছি একবার এর আগের প্রেস কনফারেন্সে। এই কোয়েশ্চেন আজকে রংপুরের সঙ্গে আপনাদের প্লে অফ দেখা হবে, রংপুর অনেক বড় বড় নাম আজকে বলে গিয়েছে প্রেস কনফারেন্সে, তো আপনাদের কে আসছে? টিম ডেভিড ওয়ার্নার। আচ্ছা, মানে এটা কি অফিশিয়ালি বলেছে? আচ্ছা আচ্ছা, আমরা একটা সাইন করেছি, আপনারা হয়তো বা জানেন, অ্যাডাম মিল, ফাস্ট বলার নিউজিল্যান্ড থেকে। আর এক দুজনের সাথে কথা চলছে, বিকজ প্রবলেমটা হলো যে যেদিন ফ্রি হচ্ছে ওদিন যদি ওদেরকে পিক করি, ওরা আস্তে আস্তে বিকাল 5টা বেজে যাবে 3 তারিখে। সো ওই দিক থেকে একটু চ্যালেঞ্জ ফেস করতেছি আমরা, বাট দ্যাটস ফাইন। বাট আমি ব্যক্তিগতভাবে আই এম নট ইন আ ফেভার অফ চেঞ্জিং দ্য হোল সেট আপ। মানে আই থট মানে আমার টিমটা ইজ ডুইং ওয়েল, যারাই খেলছে কন্ট্রিবিউট করছে। যে জায়গায় আমার কাছে মনে হয় যে আমাদের একটু স্ট্রেংথ করার দরকার, আমরা তাই করব। সো আই ডোন্ট থিঙ্ক আমাদের টিমে আপনি খুব ম্যাসিভ কোনো কিছু চেঞ্জ দেখবেন। আপনি টুর্নামেন্টের শুরুর আগের দিন বলেছিলেন যে অন্যরকম কিছু আপনার চোখে পড়ে নাই, অন্যরকম একটা কিছু চোখে পড়ে নাই। এখন যেটা হলো যে মানে 2012-13 বিপিএল এর যেসব সমস্যা ছিল, যেমন আপনারও টাকা পাওয়া হয়েছিল, চিরাং কিংসের তখনকার টিম এসে তারা এসেছে, তো পেমেন্ট ইস্যুটা প্রচুর আলোচনা হচ্ছে, পেমেন্ট ইস্যুটা আবার ফিরে এসেছিল। এই পর্যায়ে এসে 2025 সালে এসে বিপিএল এর পেমেন্ট ইস্যু, এটা আপনি কিভাবে দেখেন? ওই আমিও দেখেছি যে ওই 2012-র ইস্যুটা বারে বারে আনা হচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি 2013-তে যখন ক্রিকেট বোর্ড যারা এসেছিলেন, ওই জিনিসটা ক্রিকেট বোর্ড আমাকে একটা পেমেন্ট দিয়েছিলেন। ওটা হয়তো বা ওই অ্যামাউন্টটা ছিল না, তার চেয়ে অনেক কম ছিল, বাট দ্যাট ইস্যু গট সলভড। আর পেমেন্ট নিয়ে দেখেন, আমি চাই যে বিপিএল অনেক ভালো করুক, বিপিএল এর নাম অনেক হোক। একটা সময় আমরা আসলে অনেক ফার্স্ট আগাচ্ছিলাম, বাট এইসব দিক থেকে ক্রিকেট বোর্ড হ্যাজ টু বি ভেরি কেয়ারফুল। ইটস নট অ্যাবাউট যে মিড টুর্নামেন্টে কী হচ্ছে না হচ্ছে। ওয়েন ইউর পিকিং ফ্র্যাঞ্চাইজেস, ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি কেয়ারফুল যে আপনি কাকে দল দিচ্ছেন, কাকে দল দিচ্ছেন না, সো এরকম পেমেন্ট ইস্যুটা না আসে। বিকজ এন্ড অফ দ্য ডে ধরেন একটা দল যদি পেমেন্ট করতে পারলো না, আর প্লেয়ারকে যদি বলা হয় যে লেটস সে 50%, এটা কিন্তু পাস্টে হয়েছে। আমি যেটা বলছি যে 50% পেন্ডিং ছিল, তারপরে একটা নেগোসিয়েশন হয়ে প্লেয়াররা 25% নিয়ে খুশি হয়ে চলে যায়। বাট দোষ তো এখানে প্লেয়ারদের না, প্লেয়াররা তো 16টা ম্যাচ খেলে ভালো খেলে। যদি ফল্টে থাকে তাহলে ফ্র্যাঞ্চাইজ ফল্টে থাকবে আর বিসিবি ফল্টে থাকবে। তো এই নেগোসিয়েশনটা কি কারণে বিসিবি প্লেয়ারদের সাথে করে? ওদের যেই পেন্ডিং থাকবে পুরো পেন্ডিংয়ের টাকাটা দিতে হবে, বিকজ দে হ্যাভ
worked hard, they've spent a lot of hours in the ground. So I hope যে এখনো যেহেতু শেষ হয়ে যায় না, I'm sure they're trying to solve it. I hope যে জিনিসটা না হয়, because it is not only আমাদের বিপিএল টুর্নামেন্টটাকে ছোট করে, বাট আমাদের দেশের ব্যাপারে একটা বাজে মেসেজ চাই, বিকজ there are a lot of overseas cricketers who wants to come, but এইসব হইলে তখন একটা প্রবলেম হয়ে যায়. So the main thing is when you're choosing the franchise, you make sure that you choose the right person. That is the most important thing. আপনার সঙ্গে প্রচুর ফরেন প্লেয়ারদের কথাবার্তা হয়, এবার যখন আপনি ডিল করছেন নিচ্ছি, তখন এই ব্যাপারটা নিয়ে কতটা আলোচনা হয়েছে? আমি অ্যাডভান্টেজ পেয়ে যাই এই কারণে, বিকজ সত্যি কথা আমি বলবো যে বিকজ ফরচুন বরিশাল ইন লাস্ট 4-5 years has been good পেমেন্ট ওয়াইজ. টিল নাও দে হ্যাভ বিন ভেরি গুড, রেগুলারলি পেমেন্ট করছে. সো ওদেরও একটা বিশ্বাস হয়ে যায় যে, বিকজ অন্য টিমরা যারা খেলে এই টিমে ওরাও যায় হয়তো বা কথাবার্তা বলে, সো ওই দিক থেকে একটু অ্যাডভান্টেজ আমরা পাই যে ওরাও এই টিমে খেলতে চায়. এগেইন আমার কাছে মনে হয় এই টুর্নামেন্টের গ্রো করার অনেক বড় অপরচুনিটি. এই টুর্নামেন্ট অনেক গ্রো করতে পারবে, বিকজ যে ধরনের দর্শক আপনি এই টুর্নামেন্টে দেখছেন, এটা মনে হয় না আমি লাস্ট 2-3 সিজনে দেখছি. সো যেহেতু এত দর্শকের একটা ইন্টারেস্ট আছে, খেলা দেখার ইন্টারেস্ট আছে, আমরা যদি কাজগুলো ঠিক করে করি, উই চুজ দ্য রাইট পারসন হু উইল ওন দ্য টিম, উই চুজ হাউ ইট শুড রান, আই থিঙ্ক দিস টুর্নামেন্ট হ্যাজ আ হিউজ পোটেনশিয়াল. আমি আপনি যেটা বললেন যে বিসিবির ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ের ক্ষেত্রে আরো কত ভালোবাসে, ডেফিনেটলি ঠিক আছে, বাট ফ্র্যাঞ্চাইজি যদি টাকা নাও দেয়, ট্রাই পার্টি চুক্তি অনুযায়ী বিসিবি ড্রাফটের প্লেয়ারদের টাকাটা বিসিবি দিয়ে দিবে, তো সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি যত খারাপই হোক ফাইনালি প্লেয়ারদের লুজার হওয়ার চান্স কম ড্রাফটের প্লেয়ারদের. আমি বলছি যে ড্রাফটের বাইরে যে সাইনিংটা হয় সেখানে প্লেয়ারও অনেক সময় গাইডেন্সের অভাব থাকে. আপনি জানেন যে আমাদের ওই লেভেলের প্লেয়ারদের কোনো এজেন্ট থাকে না, কিছুটা নিজেরা কথা বলে, ওই পেমেন্টটাও কিন্তু অনেক সময় হয় এবং ওরা কিন্তু বেশি লুজার হয়, ওদের ওই বিসিবিও লড়ে. সেক্ষেত্রে একজন সিনিয়র প্লেয়ার হিসেবে আপনার অ্যাডভাইস তাদের জন্য কি থাকে? আমার কাছে মনে হয় যে হোয়াট এভার দ্য অ্যামাউন্ট আউটসাইড অফ ড্রাফট কেউ যদি সাইন করে, লেটস সে আমি একজন ডাইরেক্ট সাইন্ড প্লেয়ার, এটারও যদি একটা কন্ট্রাক্ট থাকে, যে কন্ট্রাক্টটা আমি একটা নিজের কাছে রাখবো, একটা বিসিবিকে দিব, একটা ফ্র্যাঞ্চাইজির কাছে থাকবে, সো অ্যাটলিস্ট বিসিবি ইজ অ্যাওয়্যার দ্যাট হাউ মাচ আই এম বিং পেইড. এই জিনিসটা যদি করা হয় তাহলে আমার কাছে মনে হয় ইস্যুসগুলো হবে না. আমি যেটা বললাম তার একবে যে আসলে এই টুর্নামেন্টের হিউজ পোটেনশিয়াল, উই জাস্ট নট ডুইং দ্য রাইট থিংস. তো এই টুর্নামেন্টের বিষয়ে যেহেতু কথা হচ্ছে, বিপিএলতে এমন একটা টাইম হচ্ছে যেখানে আরো 3টা ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট হচ্ছে, তো যার কারণে হয়তো ফরেন প্লেয়ারদের পুলটা একটু কমে আসছে. আপনার কি মনে হয় যে লাইক বিগ ব্যাশ, যেখানে তারা 2টা ফরেন প্লেয়ারের কোটা রেখেছে, এরকম কিছু করলে ভালো হয়? ওর মেবি বিপিএলটা যদি অন্য কোনো সময় করা হয় যেখানে কম ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট হচ্ছে, সেটা বেটার? আমার কাছে মনে হয় যে বিপিএল এর একটা প্রথমে যেটা, ইফ আই এম নট রং, প্রথমে যেটা শিডিউল ছিল ইট ওয়াজ অক্টোবর-নভেম্বরের দিকে, ইফ আই এম নট রং. I thought that was a better time to do it, because আপনি যদি চিন্তা করে দেখেন অক্টোবর-নভেম্বরের দিকে you won't clash with SA T20, you won't clash with IL T20, সো 2টা মেজর টুর্নামেন্টের সাথে কিন্তু আপনি ক্ল্যাশ করবেন না. সো যদি এই 2টা টুর্নামেন্টের সাথে আপনি ক্ল্যাশ না করেন তাহলে আপনি ইউল গেট মাচ বেটার প্লেয়ার্স এটার জন্য. সো আই থট একটাবার এটা শিডিউল চেঞ্জ করা হয়েছিল বিকজ মেবি কোনো বিসিবির বাংলাদেশ টিমের কোনো খেলা ছিল, বাট উই শুড অলওয়েজ গো ব্যাক টু দ্যাট মান্থ, বিকজ ওই 2টা মান্থে খুব বেশি খেলা থাকে না. মেবি ইউ হ্যাভ টু কম্পিট উইথ আবুধাবি T10, অ্যান্ড একটা টুর্নামেন্টের সাথে কম্পিট করা বেটার রাদার দেন 2 বিগ টুর্নামেন্টসের সাথে কম্পিট করা. সো মেবি বিসিবি যদি এটা নিয়ে ভেবে দেখতে পারে. No, I think 4 is decent. 4 is good. Number of franchise you can think of. আমরা চিন্তা করি yes, a lot of, আপনি যদি দেখেন PSL যখন স্টার্ট হয়েছে, আমাদের দেশের থেকে অনেক বেশি ক্রিকেটার কিন্তু পাকিস্তানে, বাট PSL যখন স্টার্ট হয়েছে ওটা কিন্তু 5টা ফ্র্যাঞ্চাইজ নিয়ে শুরু করেছে. দ্যাটস ওয়াই দ্য ক্রিকেট কোয়ালিটি ওয়াজ রিয়েলি গুড. আস্তে আস্তে 1টা-2টা বেড়েছে, বাট আমরা শুরু করছিলাম 8টা দিয়ে 7টা দিয়ে এরকম. হ্যাঁ, মেবি প্লেয়ার্সরা কমপ্লেন করতে পারে যে আমরা 2টা টিম বেশি থাকলে আমাদের লোকাল প্লেয়ারদের খেলার অপরচুনিটি থাকবে বেশি, বাট অন দ্য আদার সাইড কম্পিটিশনও তো বাড়বে to get into the team. The hungerness will come up in domestic cricket to perform, or NCL to perform and get a team. So in my eyes there shouldn't be more than 6 teams maximum. 5 better, 6 maximum. Last question. Bobby Gordon. আপনি তো বিসিবিকে প্রফেশনাল হতে বললেন এবং তাদেরকে ফ্র্যাঞ্চাইজি চুজ করতে আরো বললেন. না, বিসিবিকে প্রফেশনাল হতে বলি না, আমি বলছি যে ফ্র্যাঞ্চাইজি ঠিক পিক করার সময় আরো চুক্তি মানে আরো পারফেকশন একটা তো
আপনার কি মনে হয় না আপনি নিজে এই কাজে আরো মনোযোগী হতে পারেন, বিকজ আপনি তো আর ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ারটা শেষ করে না ইনশাল্লাহ আপনি কি বিপিএল প্রমোট করতেন, মানে অ্যাজ এ ক্রিকেটারই থাকতে চান না অ্যাজ এন আমার কাছে মনে হয় বাবু ভাই বিপিএল ইজ ওয়ান পার্ট, দের আর মাচ বিগার পার্টস দ্যাট নিডস টু বি ইমপ্রুভড। বিপিএল একটা খুবই একটা ছোট পার্ট। যদি বাংলাদেশ দলের অধিনায়ক শান্ত একজন প্রধান করে তাকে দেখা যাচ্ছে না একেবারে, সামনে আবার চ্যাম্পিয়ন্স করতে, মানে তাকে কেন বসিয়ে রাখছেন? তার কি আসলে বড় টুর্নামেন্টের আগে না ইট ইজ ভেরি আনফর্চুনেট, আই মাস্ট অ্যাডমিট যে ওকে যতটুকু আমার খেলানোর উচিত ছিল বা সুযোগ দেওয়া উচিত ছিল আমরা দিতে পারছি না, বিকজ অফ আপনি আমার টিমটা যদি দেখেন আমরা কম্বিনেশনটা মিলাইতে আমাদের খুব ডিফিকাল্ট হচ্ছে। ইভেন প্রথম 2, 3, 4টা ম্যাচও আমি কোনো সময় কম্বিনেশনটা ঠিকভাবে মিলাতে পারি না। আই ট্রাই টু গিভ হিম দ্যাট গেমস, হি ইজ নট সিটিং আউট ফর হিজ পারফরমেন্স, দ্যাট ইজ ফর শিওর, বিকজ আপনি যদি রংপুরের সাথে দেখেন হি প্লেড আ ভেরি গুড ইনিংস অফ 40। ইট ইজ জাস্ট দ্য কম্বিনেশন দ্যাট আই ক্যান নট ফিগার ইট আউট যে ওকে আমি কোন জায়গায় ব্যাটিংটা করাবো। আর বাট আই মাস্ট সে হিজ অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য টিম হ্যাজ বিন ফ্যান্টাস্টিক, অ্যাবসোলুটলি ফ্যান্টাস্টিক। Bangladesh team captain, one of the best players in the country, not playing a domestic tournament, franchise tournament, but his attitude towards the seniors, towards the juniors has been absolutely fantastic, and I really appreciate for that. তাকে তো নিশ্চয়ই কম্পেয়ার করছেন কারোর সাথে, কম্বিনেশন আপনি মিলাচ্ছেন, সেটা কি মানে দেখেন একটা জিনিস দেখেন, দ্য লেফটি রাইটিও একটা ইস্যু হয়ে দাঁড়ায়। আপনার আই ডোন্ট ওয়ান্ট 3 lefties কামিং অল টুগেদার, দ্যাট ইজ অলসো এন ইস্যু। সো অনেক কিছু রিজন আছে, আই ডোন্ট থিঙ্ক আই নিড টু আনসার অল অফ দোজ থিংস হিয়ার, বাট অ্যাজ আই সেড হিজ অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য টিম হ্যাজ বিন ফ্যান্টাস্টিক। আপনি ক্যাপ্টেন হিসেবে কি পরবর্তীতে খেলাবেন তাকে সামনে? I don't need to answer everything here. Thank you. থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।